মাছে ভাতে বাঙালি। তো মাছে ভাতে যখন বাঙালি, সেই কথা মাথায় রেখেই আমি আজকে ভাবলাম একটি মাছের আইটেম করব। তো কাতলা মাছ কিন্তু আপনারা আমার সবারই প্রায় প্রিয়। বাই দ্য ওয়ে, আমি গার্গী, আপনারা দেখছেন ডেলিসিয়াস মোমেন্টস। তো কাতলা কালিয়া বানানোর জন্য আমি এখানটায় 400 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। এটাকে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। কালিয়ার ক্ষেত্রে কিন্তু একটু বড় সাইজের মাছ হলে বেশ ভালো হয়। আমি কিন্তু এখানে একটু জাম্বো সাইজের পিস করে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট ছোট পিস করেও নিতে পারেন। নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে এবার সর্ষের তেলে একটু হালকা করে ভেজে নেব। সর্ষের তেল দেওয়ার পর কিন্তু ভালো করে তেলটাকে গরম করে তারপরে মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। তেল ঠিকঠাক গরম না হলে মাছগুলো উল্টানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে। এবারে এই মাছগুলো এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেলে ঠিক একইভাবে অপর পাশেও কিন্তু লাল করে ভেজে নেব। এবার এই ভাজা মাছগুলিকে একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে ওই মাছ ভাজার তেলেই কিন্তু আর একটু সর্ষের তেল দিয়ে দিব রান্নার জন্য। রান্নার জন্য ফোড়ন হিসেবে ইউজ করছি গরম মশলা, তার সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। জিরে দেওয়ার পর এবারে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলিকে লাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বাস পেঁয়াজগুলো কিন্তু প্রায় লাল হয়ে এসছে। প্রথমেই দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর আবারও কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। জিরে বাটা দেওয়ার পর আরও কিছু কিছু বাটা মশলা আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তবে পেঁয়াজগুলোকে কিন্তু খুব মিহি করে বেটে নিতে হবে। পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন দিয়ে দিব পাকা লঙ্কা বাটা। ঝালের পরিমাপটা কিন্তু আপনারা চাইলে ইচ্ছে মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাড়ির সঙ্গে একটা বড় সাইজের টমেটো বাটা। এবারে দিয়ে দিতে হবে ঘরোয়া বেসিক কিছু গুঁড়ো মশলা। ফার্স্টেই ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলা ধোয়া জল দিয়ে এবার ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন দেব 1 চামচ আদা বাটা। এবারে সামান্য একটু জল দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে মশলার তেল ছাড়ার জন্য অপেক্ষা করব। ব্যাস, অপেক্ষার অবসান। 2 মিনিট হয়ে গেছে। মশলাগুলি থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে, তার মানে খুব ভালো কুক হয়ে গেছে। এবারে দিয়ে দিব ফ্যাটানো টক দই। এখানে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। সবসময় বলে থাকি টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এতে করে কিন্তু টক দইয়ের টেক্সচারটা রান্নায় খুব ভালো থাকে এবং টক দইটা কেটেও যায় না। এবার দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ বাটা। এবারে দিয়ে দিব সামান্য একটু স্বাদ মতো নুন, আর যেহেতু আমরা টক দই ইউজ করেছি সেই ক্ষেত্রে 1/2 চামচের মতো চিনি। মশলা কষানো কমপ্লিট। এখন দেব ঝোলের জন্য জল। এবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যখন দেখবেন গ্রেভিটা এভাবে স্লো ফ্লেমে ফুটছে তখনই আমাদের দিয়ে দিতে হবে একে একে ভেজে রাখা মাছগুলোকে। মোটামুটি 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে যাবে। আর রান্নাটি ফিনিশ করার আগেই কিন্তু ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিলেই কিন্তু কাতলা কালিয়া একেবারে রেডি। কি এখন আর কিসের দেরি, এবার জাস্ট নামিয়ে নিয়ে কিন্তু খাওয়ার পালা। আপনারা গ্রেভির টেক্সচার আর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। লাঞ্চ হোক বা ডিনারে এই গ্রেভি দিয়ে 1 থালা ভাত ইজিলি খেয়ে নেওয়া যায়। আমি আবারও বলছি, এই রান্নায় ইউজ করা সমস্ত মশলার পরিমাণ এবং পরিমাপগুলো ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশন দেখে আসতে পারেন। তো তৈরি হয়ে গেল আপনার আমার সকলের পছন্দের কাতলা কালিয়া। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য নমস্কার।